দেখি আমি সিএনজি এবং ওনার মুখোমুখি হয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন তৎক্ষণাৎ ছয়জন। তার মধ্যে কোম্পানিগঞ্জের শিক্ষাবিদ পড়ুয়ানো উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমাদের এখান থেকে ভাই জনাব কাজী আমির উদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে গোটা কোম্পানিগঞ্জবাসী আজকে শোকাহত। আমি সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের দারুল ইসলাম জাকির মাদ্রাসা মোগলগাঁও গ্রামের সহকারী সুপারিনটেন্ডেন্ট। আমি একজন শিক্ষক হিসেবে যতদিন দেখেছি কাজী আমির উদ্দিন ভাই অত্যন্ত ভালো সজ্জন মানুষ ছিলেন। পাশাপাশি উনি একটি পেশাজীবী সংগঠনের দায়িত্বশীল ছিলেন। আমি একটি ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হিসেবে ওনাকে যতটুকু দেখেছি একজন ভালো মানুষ ছিলেন। আমি ওনার জন্য দোয়া করি, শোকাহত পরিবারের প্রতি সবে জামিল দান করার জন্য মহান মনোবিক কামনা করি। অ্যাক্সিডেন্টটা এই কোম্পানিগঞ্জ থেকে আসছিল সিএনজি, আর ওই দিক থেকে সিলেট থেকে নোহায় চলে গেছিল। দুইজন একেবারে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে দুটি গাড়ি পানিতে পড়ে যায়। এই পড়ার কারণেই এই লোকটা উনি কোথায় যাইতেছিলেন? উনি সিলেটে আসতেছিলেন, সিলেট শহরে আসতেছিলেন। আর ওইখান থেকে ওরা বোধ হয় নোহায় ওই কোম্পানিগঞ্জ যাওয়ার পথে ছিল। সুন্দরগাঁও গ্রামের পাশে এই রোড অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এই রোড অ্যাক্সিডেন্টে যারা মারা গেছে সকলের বিধি আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। আর পাশাপাশি ওই এলাকার শোকাহত পরিবারের প্রতি সবর করার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি হচ্ছে পারবা আনোয়ারা উচ্চ বিদ্যালয় কলেজের সিনিয়র শিক্ষক। আর ওই এলাকার হচ্ছে কাজী আমির উদ্দিন, যিনি মারা গেছেন উনি আমার খালতো ভাই কাজী আমির উদ্দিন। আর হচ্ছে আমি সিলেট ভারতীয় থাকি। সকালে যখন আমি মোবাইলে স্কুলিং করতেছিলাম তখন আমাদের চেয়ারম্যান যে জায়গায় ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গায় চেয়ারম্যানের ভিডিও দিতে গেছে কাজী আমির উদ্দিন ভাই কিন্তু তখন আমি সাথে সাথে আমার দুলাভাইয়ের কাছে ফোন দিই যে ওনার মোবাইল ফোন দিতে আমার বাগনাটার সাথে আমার সাথে বর চাষা তাকে আমি ফোন দিই। সেই জায়গায় পরে তাকে নিয়ে আমি সেই জায়গায় আসছি। উনি হচ্ছে বয়স ওনার 35 বা 40 এরকম কাছাকাছি। দীর্ঘদিন ধরে এলাকার কাজী হিসাবে কাজ করতেছে।